ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল #ইন্দু। সো গলা শুনে তো বুঝতেই পারছো যে খুব খারাপ অবস্থা, খুব শোচনীয় অবস্থা। মানে ওই যে গণেশ পুজোয় এত হই হুল্লোড়, মানে মাতামাতি না, তারপর থেকে এই অবস্থা পুরো একেবারে ঠান্ডা লেগে যাচ্ছে, তাই অবস্থা হয়ে গেছে। তো আমরা আজকে একটু মন্দারমণি যাচ্ছি, এই প্রথম আমার মন্দারমণি ট্রিপ। খুব একটা এক্সাইটেড নয়, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের ইচ্ছা ছিল যে আমরা বাইকে যাব, কিন্তু বাইকে আমরা যেতে যাচ্ছি না, কারণ এত বৃষ্টি পড়ছে। তাই জন্য আমরা আর কি বাসে করে যাচ্ছি, মানে স্প্ল্যানেড যাবো এখান থেকে আমি বাসে যাবো। এখন বাজে হচ্ছে তোমার 7:30, আমাদের 8:45-এ বাস। কিন্তু উবের আর ইনড্রাইভ দাদারা না এত শয়তানি করছে, মানে বুকিং নিচ্ছে, বলছে আমাদের আসতে দেরি হবে। এভাবে যদি আমি ক্যান্সেল করে দিই, এইসব ওরা স্কিম খাটাচ্ছে। তো জানি না আমরা কি করব, কিভাবে যাব জানি না, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর চলো আজকে দিনটা স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এসে চলো দিনটাকে স্টার্ট করি। ওয়েলকাম, হাই, ওয়েলকাম অন বোর্ড। মানে ভাই আমরা কি আগিয়ে আসলাম নাকি? না, এই যে আমাদের দীঘার বাস। সেই বিয়ের আগে একবার ঘুরতে গেছিলিস আমাদের সাথে, তারপর এখন যাচ্ছিস, কেমন লাগছে? ভালো লাগছে। আগে গরমে গেছিলাম, হেভি গরম, এখন হেভি মানে পুরো গা পুড়ে যাওয়ার মতো গরম। এবার শীতের বাকি আছে না, এখন শীত বাকি, দেখি কোথায় প্ল্যান হয়। কোচি 29 বছর বয়স। 2000 years later. বৃষ্টির জন্য বাসটা এত লেটে নেমেছে, বিরক্ত হয়ে গেছি আমরা জাস্ট। তো দেখো নেমেও বৃষ্টি আর বৃষ্টি। তো চাউলগোলাতে নেমে আমরা এখন যাচ্ছি হচ্ছে টোটো করে। ওই টোটো আমাদের 300 টাকা করে নিল, মানে টোটাল 300 নিল আর কি। আর মেন যে রাস্তাটা, সে রাস্তা দিয়ে যাচ্ছে না, যাচ্ছে তোমার একটু ঘুরে তাজপুর হয়ে যাচ্ছে, কারণ ওই রাস্তাটা একটুখানি খারাপ আছে। তো ফাইনালি আমরা 5.5 ঘন্টার জার্নি করার পর পৌঁছে গেলাম মন্দারমণিতে। এই হোটেলটা আমরা আগে থেকে দেখে রেখেছিলাম, শান্তিনিকেতন হোটেলটা, শান্তিনিকেতন রিসর্ট। একদম মানে তোমার প্রাইভেট বিচও রয়েছে এদের, ভীষণ সুন্দর, মানে এত। আর ওয়েদারটা আমরা ভাবছি যে হয়তো বৃষ্টি পড়ছে কন্টিনিউ, কিন্তু এই ওয়েদারেরও একটা এত সুন্দর একটা ব্যাপার আছে, যেটা মানে সত্যি খুব ভালো লাগছে। আর আমার গলার অবস্থা আরও ক্ষণে আরও খারাপ হয়ে যাচ্ছে। তো দাঁড়াও, তোমাদেরকে পরে সবটা দেখাবো, এখন আগে রুমে যাই। ছাতা নিয়ে ওরা যুদ্ধ করছে, এখনো ওদের যুদ্ধ চলছে দুইজনের ছাতা নিয়ে। একটু আগে কাবেরীর হচ্ছিল, আমার ছাতাটা স্ট্রং। এই বলু, জাস্ট আমরা রুম পেলাম। দেখো রুমটা কি সুন্দর। আরে খোলো, ওটা দেখাবো তো। রুমটা সুন্দর বলতে ভীষণ খোলামেলা হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর। ওই যে সমুদ্র ওখান থেকে একটু ব্যাক সাইডের এটা রুমটা, কিন্তু বাকি সবকটা তোমার মানে ম্যাক্সিমামই তোমার এখানে ফ্রন্ট ভিউ আর কি, পুরো সমুদ্রের একদম ওপেন ভিউ আর কি রুমগুলো সবকটা। কিন্তু যেহেতু একবার শনি রবিবার একটা ছুটির আমেজ সবার মধ্যে, তাই জন্য একটু দামটা বেশি। আর এটা হচ্ছে ব্যালকনি, ভিতরে প্রচুর বড় রিসর্টটা। আর জলটা দেখো, কেমন ডাকছে, পুলটা মনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, পুলের জলটা আর কি।
বুঝতে পারছি না ফ্রেশ হয়ে যাবো এখনই নাকি পুলে যাব। পুলে গেলে কিন্তু আর শরীরে কিছু থাকবে না, এমনি গলার অবস্থা খারাপ, তার উপরে মানে গেলেও একটুখানির জন্য। অসাধারণ একটা ওয়েদার, খুব ভালো লাগছে, কিন্তু বৃষ্টিও সবসময় আর ভালোও লাগছে না। এখন আবার বৃষ্টি শুরু হয়েছে, রুমে ছিলাম তখন বৃষ্টি ছিল না, এখন বাইরে বেরিয়েছে খাওয়ার জন্য, তো এখন আবার বৃষ্টি শুরু হয়েছে। যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা খাওয়া দাওয়ার পর করবো, আগের তেল খাওয়া হয়। তো চলো, এখন ওরা আসেনি, ওরা আসছে, ওরা এখনও ড্রেস ফ্রেস পরছে, আর আমি ড্রেস ফ্রেস ছাড়িনি, খালি আমি এই একটা 3/4 প্যান্ট পরে নিয়েছি। তো এখন খাওয়া দাওয়া করে একটু বিচে দাঁড়াবো। ভাত, আলু ভাজা, পোস্ত, ডাল, আর হচ্ছে পমফ্রেট কারি। এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া করে একটু বিচে হাঁটতে বেরিয়েছি আমরা, আর সেই বৃষ্টিও পড়ছে আর তেমন ঠান্ডাও লাগছে, মানে এত হাওয়া দিচ্ছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো একটুখানি জাস্ট দাঁড়িয়েই চলে যাবো, বেশিক্ষণ থাকা যাবে না, কি বল রোহন? হ্যাঁ, তো চলো তোমাদেরকে একটুখানি সামনে সমুদ্রটা দেখাই। সমুদ্র মে নহাকে দেখো কি ভালো লাগছে, কি ওয়েদারটা আলাদাই। এই কোথায় যাচ্ছিস? চলো ছেড়ে বেরোবি না। ভিডিও ভালো আসছে। রোহান আর সুপ্রিয় দুজনে মিলে এখন পুলে নামছে, আর ওয়েদার এত খারাপ আছে, আমি আর কাবেরী ওই জন্য আর পুলে নামার রিস্ক নিইনি, কারণ ঠান্ডা লেগে যাবে তাই। অনেক অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি, সত্যিই তাই, হয়েই চলেছে। এতক্ষণ অনেকে ছিল ওখানে, সবাই উঠেছে, তারপরে ওরা দুজন গেছে। এই ব্যাঙাচি লাগছে তোদের দুজনকে। আমি আর কাবেরী এখন একটু কফি খাচ্ছি, আর এখানে খবর চলছে, খবরও দেখতে হবে, কারণ যা চলছে কলকাতাতে এখন, সেই জন্য খবরটাও বাদ দেওয়া যাচ্ছে না। কফি খেতে খেতে এখন একটু খবর দেখছি। আর এই যে পুরো শীতকাল পড়ে গেছে আমাদের, বাইরে যে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে একটা সোয়েটার আনলে ভালো করতাম আমরা। ওরা দুজন সবে এখন পুল থেকে এসে কফি খাচ্ছে, মানে কফিটা এত ভালো হয়েছে আমরা আবার করে অর্ডার করেছি, আর ঠান্ডায় বেশ ভালোও লাগছে, আর আমার গলাটা ব্যথা তো আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, তুই আয়।
অ্যান্ড জিয়ার সাথে এটা আমার সেকেন্ড ট্রিপ, হ্যাঁ সো ওয়েটিং ফর মোর। আমার হবে, একদম হবে, ডিসেম্বরে হবে। একদম। গুড মর্নিং গাইস, এখনো অবধি আমরা মন্দারমণিতেই আছি, আজকে চলে যাব। তো ভীষণ ভালো গেল একটা দিনের জন্য আসা। ইচ্ছা করছে না, আজকে এত সুন্দর ওয়েদার না, ইচ্ছাই করছে না যে চলে যাই আজকে, কিন্তু যেতে হবে, কালকে সবার কাজ রয়েছে। তো চলো, কেমন লাগলো তোমাদের আমার এই ব্লগটা জানিও। খুব শরীর খারাপ, গলা ফলা নিয়ে মানে কথা বলতেও প্রবলেম হয়েছিল। আই হোপ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নেবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, বাই।